জয় প্রভুপাদ। তো আগামী 11 সেপ্টেম্বর রাধাষ্টমী, সেই উপলক্ষে রাধা তত্ত্ব নিয়ে কিছু বলবার আমি চেষ্টা করছি, আপনারা শ্রবণ করুন। সারা ভারতবর্ষের খুব কম মানুষই রাধারানী সম্বন্ধে জানেন বা রাধা তত্ত্ব সম্বন্ধে। ভগবান শ্রীকৃষ্ণকে ভারতবর্ষের 99% মানুষই কিন্তু জানেন, কিন্তু রাধাকে খুব কম মানুষই জানে। তো রাধাকে অনেকেই শ্রীকৃষ্ণের অর্ধাঙ্গিনী রূপে জানেন, যে রাধারানী হচ্ছে শ্রীকৃষ্ণের অর্ধাঙ্গিনী, কিন্তু এটা সম্পূর্ণরূপে ভুল তথ্য। তো রাধা শ্রীকৃষ্ণের অর্ধাঙ্গিনী নয়। অর্ধাঙ্গিনী সম্বন্ধে বলতে গেলে, যেমন ভগবান রামের অর্ধাঙ্গিনী হচ্ছে মাতা সীতা দেবী, ভগবান বিষ্ণুর অর্ধাঙ্গিনী হচ্ছে মাতা লক্ষ্মী, দেবাদিদেব মহাদেবের অর্ধাঙ্গিনী হচ্ছে মাতা পার্বতী। সেরকম ভগবান শ্রীকৃষ্ণের অর্ধাঙ্গিনী হচ্ছে মাতা রুক্মিণী, সত্যভামা এরা। রাধারানী কিন্তু শ্রীকৃষ্ণের অর্ধাঙ্গিনী নয়। তাহলে রাধারানী কে? না, বেদ শাস্ত্র বলছেন, স্বয়ং বেদ শাস্ত্রের মাধ্যমে আমরা জানতে পারি যে এখানে শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন যে যেই রাধা সেই আমি হচ্ছে একই বস্তু, আমার এবং রাধার মধ্যে কোনো ভেদ নেই। যেমন জড় জগতে কোনো জীবের অন্তরে একটা জীবাত্মা রয়েছে, তো এই জীবাত্মাই হচ্ছে সবকিছু। শরীরে জীবাত্মা ছাড়া শরীরে কোনো অস্তিত্ব নেই, আত্মাই হচ্ছে সবকিছু। সেরকম ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমি হচ্ছি শরীর, আমার আত্মাই হচ্ছে রাধারানী। তাই রাধারানী ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই। দেখুন কত বড় কথা ভগবান বললেন, যে রাধারানী ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই। তো রাধারানী সম্বন্ধে বিস্তারিত আলোচনা করতে গেলে রাধারানীর আবির্ভাব কিভাবে হলো গোলক ধামে, সে সম্বন্ধে জানা খুবই দরকার। একবার ভগবান শ্রীকৃষ্ণ গোলকে রাস মঞ্চে বসে গভীরভাবে চিন্তন করছেন যোগ দ্বারা। তো উনি চিন্তা করে দেখছেন যে আমি এভাবে একাই কদিন আর আমি এভাবে থাকতে আমার ভালো লাগছে না, যদি কেউ একজন আমার সঙ্গে সাথী থাকতো তাহলে কত ভালো হতো, তার সঙ্গে লীলা করতে পারতাম। অর্থাৎ ভগবান কোন দ্বিতীয় ব্যক্তি কথা সৃষ্টি করার চিন্তা করলেন নিদ্রা দ্বারা, যোগ নিদ্রা দ্বারা। সেই মুহূর্তেই ভগবানের বাঁ দিকের বক্ষ থেকে এক অপরূপ দেবী সৃষ্টি হলো, এবং ওই দেবী ওই রাসমঞ্চে শ্রীকৃষ্ণের বাঁ পাশে বসে পড়লেন। তো ওই দেবী চিন্তা করলেন সবকিছুই হবে যে ভগবান আমাকে সৃষ্টি করলো ওনার সেবা করার জন্য। তাই রাসমঞ্চে সুন্দর সুন্দর পুষ্প ফুল উনি দেখতে পেলেন, সঙ্গে সঙ্গে ওই ভগবানের সেবা করার জন্য উনি ওই পুষ্প বা ফুল আনার জন্য ধাবিত হলেন। তো সেই মুহূর্তে ভগবান চক্ষু উন্মোচন চোখ খুললেন, খুলে উনি দেখতে পেয়েছেন যে ওই দেবী ধাবিত হচ্ছে। তো রাসমণ্ডলের রা আর ধাবিত হওয়া ধা, রাধা রাধা এই বলে ভগবান শ্রীকৃষ্ণ ডাকলেন। তো সেই থেকে সেই দেবীর নাম হয়ে গেল রাধারানী, জগৎ জননী। তাহলে রাধারানীর এইভাবেই গোলকে আবির্ভাব বা সৃষ্টি হয়েছিল। তো রাধারানীর সম্বন্ধে বলতে গেলে ওনার ভগবত ভক্তি সম্বন্ধে বলতেই হয়, না হলে সম্পূর্ণ আলোচনা নিরর্থক। ভগবত ভক্তি শুরু হয় সাধন ভক্তি থেকে। সাধন ভক্তি পর হচ্ছে শুদ্ধ ভক্তি, শুদ্ধ ভক্তির পর হচ্ছে ভাব ভক্তি, ভাব ভক্তির পর হচ্ছে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রেম ভক্তির উপরে হচ্ছে মহাভাব, তারপরে হচ্ছে মহারতি, এবং সর্বশেষে হচ্ছে মাধুর্য রস। এই মাধুর্য রস বা মাধুর্য ভাবই হচ্ছে শ্রেষ্ঠ ভাব ভগবত ভক্তি। এই মাধুর্য রসকে আবার 3 ভাগে ভাগ করা যায়: সাধারণ মাধুর্য, সামঞ্জস্য মাধুর্য এবং সামর্থ্য মাধুর্য। সাধারণ মাধুর্যের উদাহরণ কি না, এখানে ভক্ত খালি নিজের কথাই চিন্তা করবে, ভগবানের কথা সেভাবে চিন্তা করবে না। উদাহরণ হিসেবে বলা যায় কুবজা মাসি। আর সামর্থ্য মাধুরীর উদাহরণ, এই সামঞ্জস্য মাধুরীর উদাহরণ, এখানে ভক্ত নিজের কথা যতটুকু চিন্তা করবে ভগবানের কথা ঠিক ততটুকুই চিন্তা করবে, অর্থাৎ ইকুয়াল, সমান সমান। যতটুকু ভগবানের চিন্তা করবেন ততটুকু
উনি ভগবানের নিজের কথা চিন্তা করুন, ততটুকু ভগবানের কথা চিন্তা করবেন। এর উদাহরণ হচ্ছে ভগবানের অর্ধাঙ্গিনীরা, রুক্মিণী, সত্যভামা এরা। আর সামর্থ্য মাধুর্য হচ্ছে সব থেকে উৎকৃষ্ট মাধুর্য, যার সম্বন্ধে বলতে ভক্ত কি করবেন না, শুধুই খালি ভগবানের চিন্তা, খালি কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ ভাবনা, নিজের চিন্তা কল্পনাই করে না, নিজের চিন্তা করে তো দূরের কথা, কল্পনাও পর্যন্ত করে না। এই সামর্থ্য মাধুর্যের উদাহরণ হচ্ছে মাতা গোপীরা। গোপীরা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠ ভক্ত। তাহলে এই সামর্থ্য মাধুর্য রসের উপরে আরো দুটি উৎকৃষ্ট রস রয়েছে, এক হচ্ছে মদন, এক হচ্ছে মাদন। এই মদন স্তরে ভগবান শ্রীকৃষ্ণ নিজেও কিন্তু ভক্তি করেন, তো মদন স্তরে উনি পৌঁছতে পেরেছেন ভগবান। এই মাদন স্তরে কিন্তু পৌঁছতে পারেনি। এই মাদন হচ্ছে রাধারানীর স্তর, রাধারানীর থাকার জায়গা। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, যিনি কি করছেন, কৃষ্ণ সেবা, সকলেই কৃষ্ণ সেবা করতে চায়, তো উনি ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর চরণ সেবা করছেন, রাধারানী ভক্তি আয়োজন করে ওই মাদন স্তরে পৌঁছে মাদনের যে লীলার যে রস, সেটা আস্বাদন করতে চাইছেন। এই হচ্ছে রাধারানীর পার্সোনালিটি, এই হচ্ছে রাধারানী। তা রাধারানী হচ্ছে একদিকে সৃষ্টির আধার, একদিকে শক্তির আধার, একদিকে ভগবত ভক্তির আধার। তাই রাধা তত্ত্বই হচ্ছে সব থেকে সর্বশ্রেষ্ঠ তত্ত্ব। ভগবানের অনেক লীলা ক্ষেত্রে ভগবানের উপরে হচ্ছে রাধারানী। তো এই হচ্ছে রাধা তত্ত্ব, এই হচ্ছে রাধারানী, এই হচ্ছে আজকের আলোচনার মূল ভাব বস্তু। হরে কৃষ্ণ, জয় রাধে, হরে কৃষ্ণ।